যে খবর আমাদের নজর, এই যে 2016 গোটা প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এদিকে এই গোটা ঘটনায় আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য যেরকম শুনেছি, শুধু তাই নয়, এবার নাম না করে অভিষেককে নিশানা করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনই গ্রেফতার করে হেফাজতে নিয়ে জেরা হোক। সুপার নিউমেরিক্যাল পদ তৈরি, জড়িত ছিল মন্ত্রিসভার সব সদস্য। এটার উদ্যোগ ছিল মমতার অত্যন্ত ঘনিষ্ঠ একটা। এই গোটা বিষয় একেবারে চাচা ছোলা ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আক্রমণ শোনায়। ক্যাবিনেট তো সামগ্রিক দায়িত্বশীল হিসেবে কাজ করে, সামগ্রিকভাবে ক্যাবিনেট যুক্ত। সেই জন্যই তো আমি মমতা ব্যানার্জি সরকারের পদত্যাগ করতে বলছি। এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে। যখন ধরা পড়ে গেল, আমি যখন আমি অর্ডার দিতে বসছি, তখন একজন এসে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিতাদেশ হয়েছে, এই মামলাটা নিয়ে আর এগুলো যাবে না। তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত, প্রতিটি সদস্য। এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে সে। আমি তার নাম মুখে আনতে চাই না। তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল, শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয়। ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই, ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি, তার আক্রমণ যাচা ছোলা ভাষায় এই আক্রমণ করেছেন। রীতিমতো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তার নাম না করে রীতিমতো অভিষেককে নিশানা করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তিনি কি বলছেন, 2016 যে পুরো প্যানেল বাতিল, এবং তাই নয়, এখনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, এখনই গ্রেফতার করে হেফাজতে নিয়ে জেরা করা হোক। কিন্তু এই যে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল, কারা জড়িত ছিল অভিযোগ করছেন তিনি। যারা ফোন লাইনে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ স্যার, স্বাগত জানাই। এই যে আজকে হাইকোর্ট গোটা 2016 প্যানেলটাই বাতিল করে দিল, এরপর অনেকগুলো বিষয় যারা সামনে আসে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো নাম না করে অভিষেককে নিশানা করলেন। কিভাবে দেখছেন এই বক্তব্য? এই ভদ্রলোক যখন হাইকোর্টের বিচারপতি ছিলেন, তখন তিনি বিচারপতির চেয়ারে বসে তখন শুভেন্দু অধিকারীর ভাষায় কথা বলতেন, শুভেন্দু অধিকারীর শেখানো কথা বলতেন, ভাইপো ভাইপো বলে বেশ কয়েকবার বলেছেন, আত্মপ্রসাদ লাভ করতেন সেই সব কথা বলে বিচারপতির চেয়ারে বসে। এবং পরবর্তী ক্ষেত্রে জানা গেছে তিনি ওই বিচারপতির চেয়ারটি কলঙ্কিত করেছেন, শুভেন্দু অধিকারীর কথায় চলতেন এবং বিজেপির সঙ্গে দীর্ঘদিন তার যোগাযোগ ছিল। তার অর্ডারগুলি সেই বিজেপির দ্বারা প্রভাবান্বিত হয়েছিল কি হয়নি সেটাই আজকে বড় প্রশ্ন। বিচারপতির চেয়ারটা কলঙ্কিত করেছেন। আজকে রাজনীতিতে এসে তিনি একই ব্যাপার চালিয়ে যাচ্ছেন, অন্যের বিরুদ্ধে কুৎসা। নিজের কিছু বলার নেই, কারণ নিজের যে চরিত্র সেটা এত প্রকাশিত হয়ে গেছে মানুষের কাছে, সুবিধাবাদী চরিত্র, তাই জন্য নিজের ব্যাপারে কিছু বলার নেই, অন্যের নামে কুৎসা করছেন। তিনি যখন ছিলেন তিনি অনেক কথা বলেছিলেন, সেগুলো সবই দেখা গেছে পুরো ফাঁকা আওয়াজ। আজকেও এইটা করছেন, এইসব কথা বলছেন, গরম সেটা হাওয়া গরম করার জন্যে, মিডিয়াতে ভেসে থাকার জন্য তিনি। এবং সব থেকে বড় কথা, তিনি শুভেন্দুর দেখানো পথে এবং শুভেন্দুকে সন্তুষ্ট করার জন্যই তার সমস্ত কার্যকলাপ। শুভেন্দুর টাকায় এখন চলছেন, আগেও বিচারপতি থাকাকালীন সেই শুভেন্দুর টাকায় চলতেন কিনা সেটা তদন্তের বিষয়। বেশ, জয়প্রকাশ দা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন ফোন লাইনে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই তার যে বক্তব্য, যারা যারা জড়িত ছিল মন্ত্রিসভার সব সদস্য তাদেরকে জেরা করা হোক। এসএসসি মামলা রায়দানের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের নাম না করে কড়া আক্রমণ শানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একদিকে এসএসসি বলছে এই রায় তারা সন্তুষ্ট নয়, তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এমনটাও একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। অন্যদিকে বিভিন্ন চাকরি প্রার্থীদেরও বিভিন্ন বক্তব্য উঠে আসে। কেউ বলছেন চাকরি চলে যাচ্ছে, কেউ বলছেন 8-9 বছর ধরে তাদের এতগুলো বছর জলে গেল,
তারা এখনো চাকরি তো পেলেন না, কিন্তু যদি যারা বৈধভাবেও যদি কেউ একজনও চাকরি পেয়ে করছিলেন, তাহলে তারও চাকরিটা গেল। অর্থাৎ এই গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়ার পর অনেকগুলো বিষয় সামনে আসছে, কিন্তু প্রশ্ন উঠছে 15টা দিন সময়সীমার মধ্যে যদি নতুন করে পুনর্মূল্যায়ন ওয়েমার্কশিট করা হয়, যদি সম্ভব হয়, সেটা কতটা সম্ভব এটা যেরকম একটা বড় প্রশ্ন, কিন্তু কিভাবে প্রসেস এগোবে, আদৌ সেখানে কারা কারা আবার নতুন করে সেই মেরিট লিস্টে জায়গা পাবেন, এটাও এখন একটা অনেকটা বড় প্রশ্ন। কিন্তু অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলছেন, শুধু তা নয়, এবার রীতিমতো নাম না করে অভিষেককে নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।